কি ভাবছো হঠাৎ পায়ে কি হলো? সে গল্প তো বলছি, কিন্তু তার আগে বলি চারিদিকে সুন্দর সবুজেই পাহাড়ে ঘেরা জায়গাটার নাম হলো তন্দ্রাবন। একটা ছোট্ট পাহাড়ি ইকো রিসর্ট। আর এই ইকো রিসর্টটায় পৌঁছাতে গিয়েই আমার সঙ্গে রাস্তায় ঘটে যায় একটা বড় দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার গল্পই এই ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আসলে ঠিক কি হয়েছিল দেখো। হাটি দুর্ঘটনা ঘটি। ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইডের এক্সপিরিয়েন্স আমরাও। ভয়ানক এক্সপিরিয়েন্স, ভয়ানক। শেষ পর্যন্ত আমাদের ঠিকানা হোমস্টের জায়গায় ডক্টর চেম্বার। সবই কপাল, দেখা যাক তারপরে আর কি ঘোরা হয়, কোথায় যাওয়া হয়। আগে আমি পা বাঁচাই, একটু হাঁটতে পারি। আমি এখন ঘোরা হয়ে গেছি। ডাক্তার যদি পাটা আজকে কেটে বাদ দিয়ে দেয়, ডাক্তার যদি পা কেটে বাদ দিয়ে দেয় তাহলে আমি আর কাউকে পা দেখানোর লায়ক নেই রেঙ্গে। ঠিক আছে। পাহাড়ে বসে কি করা উচিত? এখানে কি সুন্দর পাহাড়, এখানে এসব না বসেও কি করছি। এবার বলি ঠিক আমার সাথে কি হয়েছিল। রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎই ওপর থেকে একটা বড় পাথর এসে আমার পায়ের ওপর পড়ল। আর আমার পায়ের পাতাটা পুরো ফুলে ঢোল হয়ে গেল। আর অসহ্য যন্ত্রণা নিয়ে আমি পাশে থাকা একটা আয়ুর্বেদিক হসপিটালে ডাক্তার দেখাতে গেলাম। সেখানে ডাক্তার আমার পায়ের এক্স রে করলো, বলল চিন্তার কোনো কারণ নেই, 3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর পাটাকে পুরো প্লাস্টারের মতন করে বেঁধে দিল। এখন টেনশান হয়ে গেল যে আমাদের ট্রিপটাও ছিল ঠিক 3 দিন, মানে 3 দিনের জন্য এইরমভাবেই প্লাস্টার করা পা নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হলো। তবে পাহাড়ের আয়ুর্বেদিক ট্রিটমেন্টের হয়তো একটা আলাদাই ব্যাপার আছে, কারণ ঠিক 3 দিন পর কিন্তু আমার পায়ের ব্যথা সম্পূর্ণভাবে চলে গেছিলো। এই সব করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেল। আমাদের পৌঁছানোর কথা ছিল হোমস্টে দুপুর 1টা, সেখানে পৌঁছালাম হোমস্টেতে বিকেল 4:30। 4:30-র সময় হোমস্টে পৌঁছে দেখলাম চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। কিন্তু তখন পেয়েছিল প্রচণ্ড খিদে, কারণ সকাল থেকে তো সেরমভাবে কিছু খাওয়াই হয়নি। এই পায়ে লাগা, ডাক্তারের কাছে যাওয়া, এইসবই করা হলো। তো হোমস্টেতে পৌঁছে দেখলাম দারুণ সুন্দর আমাদের হোমস্টেটা। আর তার সাথে রয়েছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা, যেটা আমরা বিকেল 4:30-র সময় খেলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড়, আলুর চিপস, আলু চোখা, স্কোয়াশের তরকারি আর ডিম। সত্যি কথা বলতে খিদে পেটে এটাই আমার কাছে অমৃত মনে হয়েছিল। হচ্ছে লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে দেখালাম তোমাদের ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, ডিম, আলু চিপস আর হচ্ছে পাঁপড় ভাজা রয়েছে, আর একটা ইউনিক আলু সেদ্ধ টাইপের ডিশ রয়েছে। মোটামুটি হোমস্টের খাবার ভালোই, একদম বাড়ির খাবারের মতন খেতে। আর এখন লাঞ্চ হয়ে গেলে দেন তারপরে হোমস্টের আশেপাশেটা ঘুরবো। আপাতত লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে অসহ্য পা ব্যথা নিয়ে ঘুমিয়েই পড়লাম। আর বাকি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।